প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের চলছে পথসভা, জনসভা সহ প্রচারণা। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্জয় এবং রংপুর থেকে মোকাররম হোসেন। তবে শুরুতেই যাব বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, জানতে চাই বগুড়ায় প্রচারণা কেমন চলছে এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন? হ্যাঁ মিম, আপনি জানেন যে প্রচারণায় আজকে তৃতীয় দিন, আর তৃতীয় দিনে কিন্তু বেশ সরগরম কিন্তু ভোটের মাঠ। আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো শিবগঞ্জের একটি স্থান। এই স্থানটিতে কিন্তু বিএনপি যে প্রার্থী মীর শাহ আলম, উনি সকাল থেকে রাত 1টা-2টা পর্যন্ত তিনি এখানে ভোটের মাঠে এখানে চড়ে বেড়াচ্ছেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা হলো এখানে যে কৃষি প্রধান এলাকা, সে কৃষকদের যে কোনো সব জিনিসে যেন ন্যায্য মূল্য পায়। এখানে যে 17 বছরে যে বঞ্চিত যে এলাকা বগুড়া, সেই এলাকায় যেন উন্নয়ন হয় এবং যারা যারা বঞ্চিত রয়েছেন, বিশেষ করে শিবগঞ্জ এলাকায় এখানে কিন্তু 7 জন প্রার্থী রয়েছেন, যেখানে মাহমুদুর রহমান মান্নাও ছিলেন, কিন্তু তার কোনো প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন, জামাতের আমির আজকে আসছিলেন, তার পথসভা হয়েছে। এছাড়া মীর শাহ আলম এখানে প্রচুর সংখ্যক লোক নিয়ে কিছুক্ষণ আগেও এখানে যে শিবগঞ্জের কিচক যে খেলার মাঠ, যে বাজার মাঠ, সে বাজার মাঠে কিন্তু উনি জনসভা করেছেন এবং এখানে হাজার হাজার লোক এবং সমর্থক তারা কিন্তু তাদের সমর্থন জানিয়েছেন যে এবারে ধানের শীষে প্রার্থীকে সর্বোচ্চ ভোটে তারা কিন্তু নির্বাচিত করবেন এবং যে এখানকার প্রার্থী তিনিও চাচ্ছেন যে এলাকায় যদি তিনি এখানে জয়ী হন তাহলে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, অনেক সমস্যা রয়েছে, গত 17 বছরে পঞ্জীবিত যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু বগুড়া সহ শিবগঞ্জ এলাকা রয়েছে এবং বিগত যে 16 বছর এখানে তারা কোনো এমপি পান নাই। এবং এখানে যে মীর শাহ আলম তিনি বলছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এখানকার যে লোকের যে আবদারগুলো রয়েছে, যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেটা কিন্তু বাস্তবায়ন করবেন। এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে কৃষি ব্যবস্থা, এখানে স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা অবহেলিত অবস্থা এখানে রয়েছে। সেই অবহেলিত এলাকাকে তিনি উন্নত করতে চান এবং সর্বোচ্চ এখানে তাদেরকে সুবিধা দিতে চান, প্রত্যেকটা নাগরিক সুবিধা দিতে চান, বিশেষ করে 31 দফা আলোকে যেখানে কৃষক কার্ড, এখানে স্বাস্থ্য কার্ড, প্রত্যেকটি যেন মানুষ সুষমভাবে পায় এবং সম বন্টনের মাধ্যমে পায়। এখানে কোনো দুর্নীতি যেন এখানে আশ্রয় না হয়, প্রত্যেকটা দিক থেকে তিনি এখানে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের লিফলেট ফেস্টুন নিয়ে কিন্তু ঘরে ঘরে যাচ্ছেন। এখানে একটি অফিস উদ্বোধন হয়েছে, সে অফিস উদ্বোধন করেছেন এবং এখানে যারা মেয়ে প্রার্থী রয়েছেন তাদেরকে বলছেন কেউ যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিতে না ভুলে যেন ধানের শীষ এই এলাকার, এখানে তারেক রহমানের যে এলাকা, শহীদ জিয়াউর রহমানের যে এলাকা, সেই এলাকায় যেন ধানের শীষ সর্বোচ্চ ভোটে বিজয়ী হতে পারে, সেই প্রতিশ্রুতি তারাও চাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি কি কাজ করবেন। তো এই ছিল মিম আমার কাছে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে যে ধানের শীষে প্রার্থীর যে জনসভা তার সর্বশেষ। এবারে আমরা যুক্ত হব ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী আজিজুল সঞ্চয়ের কাছে। সঞ্চয়, একটু জানাবেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, বিশেষ করে ভোটাররা আসলে কি ধরনের সমস্যার কথা প্রার্থীদের কাছে তুলে ধরছেন, যে তারা যদি নির্বাচিত হন যেই সমস্যার সমাধান প্রয়োজন সেই সমস্যাগুলো কি তারা দাবি করছেন? আসলে এখানে সব বেতনে আমি আপনার প্রশ্ন ঠিক পুরোপুরি বুঝতে পারি, তবে আপনি যে জানতে চাই আজকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু 48 জন প্রার্থী রয়েছে। তারা আসলে গত 21শে জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতার পর থেকে কিন্তু তারা তাদের যে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছে। তবে এই নির্বাচনের মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত যিনি প্রার্থী, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের বিএনপিকে আসলে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমি ফারহানা কিন্তু বেশ আলোচনায় আছেন ভোটারদের মাঝে। আসলে তার জন্য আমরা বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। আজকে ঠিক আছে, গতকালকে বিকেল থেকে কিন্তু তাদের কাজ গতকাল সরেলের পরমানন্দপুর এলাকায় একটি নির্বাচনী জনসভার মাধ্যমে তার প্রচারণা আনুষ্ঠানিকভাবে তিনি শুরু করেছেন এবং আজকে বিকেল থেকে তিনি সরেল উপজেলার শাহবাজপুর বাড়িওড়া, তারপর মেরাদুলে আমিনপুর সহ বেশ কিছু জায়গাতে কিন্তু তিনি তার প্রচারণা চালিয়েছেন, অর্থাৎ গণসংযোগ চালিয়েছেন। এবং আজকে এখন আমি আসলে এই মুহূর্তে আমি হচ্ছে আমিনপুর এলাকায়, এখানে তিনি কিছুক্ষণ আগে কিন্তু তিনি জনসভায় তিনি বক্তৃতা করেছেন এবং তিনি আসলে ভোটারদের যেই আসলে যে প্রস্তুতি বা যেই প্রতিশ্রুতি আসলে তিনি যেটি দিচ্ছেন সেটি হচ্ছে যে এই তিনি আসলে বলছেন যে এই দীর্ঘদিন আসলে এখানে দলীয় প্রার্থী না থাকার ফলে কিন্তু এই সরেল এবং আশুগঞ্জ নিয়ে এই যে আসলে যেটি আসলে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এখানে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয় এবং ভোটারদের যে তাদের যে কাঙ্ক্ষিত বা তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে পূরণ হয়নি এবং তিনি কিন্তু বলছেন এবং তিনি আসলে তিনি বলছেন যে এই যে
শহরের প্রত্যন্ত এলাকা দিয়ে আসলে এই যে রাস্তাঘাটের উন্নয়ন এছাড়া যে এখানকার মানুষের যে ভাগ্যের উন্নয়নে কিন্তু তিনি তিনি বলছেন যে আসলে এই যে তিনি ভোট একটি সংখ্যা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে সেই জন্য আসলে প্রত্যেক ভোটারকে ফজর নামাজ পড়েই কিন্তু ফজর নামাজ পড়ে আসলে ভোট কেন্দ্রে ভোটের লাইনে দাঁড়ানোর জন্য কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন যে আসলে প্রত্যেক ভোটারকে তার কেন্দ্র পাহারা দিতে হবে। তো মিম, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে এখানকার যে ব্যারিস্টার রুমি ফার্মের যে নির্বাচনী প্রচারণা চলছে সেই সংক্রান্ত সবশেষ খবর। এবার আমরা যাব সহকর্মী মোকাররম হোসেনের কাছে, তিনি আছেন রংপুরে। মোকাররম, জানাবেন রংপুরে প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিনা এবং যারা ভোটাররা রয়েছেন তারা আসলে নির্বাচিত প্রার্থীর কাছে কি প্রত্যাশা করেন, তাদের দাবিগুলো কি ভোটারদের একটু জানাবেন। মিম, রংপুর অঞ্চলের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর মধ্যে রংপুর জেলা যেটি বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরে 6টি সংসদীয় আসন রয়েছে। প্রত্যেকটি সংসদীয় আসনেই সন্ধ্যার পরে আসলে নির্বাচনী যেই জনসভাগুলো সেগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং সারাদিন পাড়া মহল্লায় প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা ভোট প্রার্থনা করছেন। সন্ধ্যার পরে গ্রামের কোনো বাজারে কিংবা শহরের কোনো বাজারে এটি সমাবেশে মিলিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি তারাগঞ্জ, যেটি রংপুর 2 আসন। এখানে আসলে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ আরো একজন প্রার্থী রয়েছেন এবং 5 জন প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। প্রার্থীদের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু মূলত এই অঞ্চলে কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে ভোটারদেরও কিছু দাবি রয়েছে। ভোটাররা আসলে প্রার্থীদের কাছে সেই সমস্ত দাবি করছেন যেই সমস্ত দাবিগুলো আসলে এতদিনে বাস্তবায়ন হয়নি এবং অর্ধেক করে বাস্তবায়ন হয়েছে। সেই প্রতিশ্রুতি যেগুলো বাস্তবায়ন হয়নি সেই প্রতিশ্রুতির পূর্ণ যারা করবেন তাদেরকে তারা ভোট দেবেন বলে মনস্থির করছেন। প্রার্থীরা যে এলাকাতেই যাচ্ছেন সেই এলাকাতে মোটা দাগে 2টি সমস্যা ভোটাররা প্রার্থীদের কাছে বলছেন। একটি হলো যে স্বাস্থ্য খাতের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যায় না, সেখানে আসলে গুরুত্বপূর্ণ অপারেশনগুলো হয় না, রোগীর সংখ্যা সবসময় সদ্যার সংখ্যার থেকে দ্বিগুণ বা তিনগুণ থাকে। তারা বলছেন যে যেই সমস্ত যিনি আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তাকে তারা এবার নির্বাচনে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। একই সঙ্গে সড়ক যোগাযোগ খাতের মারাত্মক বেহাল দশা রয়েছে। গ্রামের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো খানাখন্দকে ভরা, গ্রীষ্মকালে সেগুলোতে ধুলাবালিতে ডুবে থাকে এবং বর্ষাকালে সেটি আসলে কর্দমাক্ত হয় এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা প্রার্থীদের কাছে দাবি তুলছেন। প্রার্থীরা বলছেন তাদের জায়গা থেকে তারা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিশ্রুতি এবং পাল্টা প্রতিশ্রুতির মাঝে নির্বাচনী সমাবেশগুলো আসলে উত্তাপ ছড়াচ্ছে এবং কথা লড়াই ছড়াচ্ছে। আমরা রয়েছি এখন তারাগঞ্জে, এখান থেকে এই মুহূর্তে ছিল নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। মিম, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, একটু পর